আমি সার্বিক পরিস্থিতি নিয়ে যদি বলি, আমি ছোট একটু বলে একটু সময় নিয়ে, যেটা হচ্ছে আমি গত সপ্তাহে 4 দিন শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ক্যাম্পাসে ছিলাম না, আমি একটু অফিসিয়াল কাজে বাইরে ছিলাম। আমি সোমবার রাত 12টার পরে ক্যাম্পাসে আসি। রাজনৈতিক কিছু লিফলেট ছড়ানো হচ্ছিল আগে, ওইটা নিয়ে আমরা একটা প্রতিবাদ সমাবেশ ছিল আজকে, এর ভিতরে আমাদের উপর আক্রমণ করেছে, তাই এটার বিচার চাই। তারপর ওদের সাথে অনেকক্ষণ এগুলো নিয়ে আলোচনা হয়। আমি বলছি দেখো তুমি যেটা বিচার করছো আমি তো এখনই করতে পারবো না, ঠিক আছে। আমি অনেকক্ষণ আর্গুমেন্টের পরে আমি বললাম যে এখনই আমি ডাকছি আমার হেড ডিরেক্টর, মানে প্রশাসন বলতে আমরা যেটাকে বুঝি। তারপরে আমি ওদের সাথে অনেকক্ষণ কথা বলে উপরে উঠে এসে রেজিস্ট্রার মহোদয়কে ফোন দিই যে সবাইকে ইয়ে করেন, ডাকেন, আমাদের হেড ডিরেক্টর যারা আছে সবাইকে ডাকেন। সম্ভবত 3টা বা 3:30 ছিল আমার মিটিংটা, আর তখন 2টারও পরে আমার কথা হয়। এরপরে আমি সবাইকে ডাকি, ডাকার পর এর মধ্যেই মিটিং ডাকার আগেই কিছু ছাত্র আসে, এসে বলে যে স্যার ওরা আমাদেরকে আক্রমণ করেছে। আমরা যে বাবা তোমরা একটু ভিতরে থাকো, ক্যাম্পাসের বাইরেটা তো আমাদের কন্ট্রোলে থাকে না। আমি ওদের সাথে বাইরে বের হয়ে যাই, সাথে সাথে একদম বললো যে স্যার পকেট গেটের দিকে চলেন। আমি চলে গেলাম পকেট গেটে। আমি বললাম কি হয়েছে চলো দেখি। ওইখানে গিয়ে পকেট গেট আটকানো। আমি বললাম যে পকেট গেট খোলো, চাবি ছিল না বা যেভাবে হোক তালা ভেঙে খোলা হয়েছে। তোমরা ভিতরে থাকো, আমি বাইরে যাচ্ছি শিক্ষকদের নিয়ে। গেলাম, তারপর ওইখান থেকে কিছু ইয়ে বললো স্যার আপনি তো চলে যান, আমরা দেখতেছি। পরে আমি ওইখান থেকে চলে আসি। আসার পর টিচারদের নিয়ে যখন বসি আমি সবাইকে নিয়ে, তখন ওইখান থেকে মেডিকেল সেন্টারে যাই। মেডিকেল সেন্টারে যাই একটা রুমে, যখন ডাক্তার আমাকে দেখেন, তারপরে ছাত্ররা চাপাচাপি করতেছে আপনি বাইরে আসেন। আমাকে অনেকে বলে যে যাওয়ার দরকার। আমি বললাম না, আমার ছাত্রদের কাছে আমি কেন যাবো না। আমি তখন আবার বাইরে আসি। তারা অনেক কিছু বলে, তারা যা যা কথা বলে। আমি বললাম যে তোমাদের সব দাবি মেনে নিব, কিন্তু আমার তো একটা বোর্ডের মাধ্যমে করতে হবে, আমি তো একা করতে পারি না। আমাকে সিন্ডিকেট ডাকতে হবে অথবা একাডেমিক কাউন্সিল ডাকতে হবে। ওরা বারবার চাপ দিচ্ছে যে আপনি বলেন যে আপনি দায়ী এটার জন্য। আমি বললাম যে দেখো আমি দায়ী এই কথাটা আমি স্বীকার করছি না, এই কারণে যে তোমরা আমাকে যখন নোটিফাই করেছো তারপর থেকে আমি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করছি। আইন শৃঙ্খলা বাহিনীর হয়তো বা কিছু প্রোটোকল থাকে, তাদের আসতে সময় লাগছে, এইটুকু। আমি থানার সাথে আমার রেজিস্টার যোগাযোগ করেছি, 3টা থানার সাথে। আমি নিজে এনএসআই, ডিজিএফআই সবার সাথে কথা বলছি। এনএসআই, ডিজিএফআই বলতে ওনাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন ওনাদের সাথে, যে আপনারা আমাদেরকে হেল্প করেন, বাইরের লোকজন আমাদের ছাত্রদের উপর আক্রমণ করেছে, আমার ছাত্রদেরকে প্রোটেক্ট করেন। ওনারা বলছে স্যার আপনি চিন্তা করেন আমরা পাঠাচ্ছি। এবং এটা একবার না একাধিকবার, ইভেন ছাত্রদের সাথে যখন যাচ্ছি তখনও কথা হচ্ছে, টিচারদের সাথে যখন মিটিং করছি তখনও আমার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা হচ্ছে। কন্টিনিউয়াসলি আমি কথা বলে যাচ্ছি, আমি যেটুকু পারি, আমার সামর্থ্য যতটুকু আছে কথা বলছি। এগুলো কথা বলতে আমি যখন টিচারদের সাথে মিটিং করি তখনও আর্মি থেকে তখন আমাকে বলা হচ্ছে স্যার ফোর্স অন দ্য ওয়ে, আমাকে টেক্সট করেছে যে ফোর্স অন দ্য ওয়ে। আমি তখন ছাত্রদেরকে বলি যে দেখো আমাকে জানাইছে যে ফোর্স অন দ্য ওয়ে, সুতরাং তোমরা একটু শান্ত থাকো। ওরা বলে যে আপনাকে যেতে হবে। তখন আমি যখন আবার হাসপাতাল মেডিকেল সেন্টারের বাইরে থেকে আসি, ওদের সাথে কথা বলি, বললাম যে দেখো আমি এইটুকু করেছি, তাহলে আমি আমার ব্যর্থতাটা কোথায় বলো। আমি তোমাদের সাথে গিয়েছি, আমি প্রশাসনকে রিচ করছি, তাহলে আমার ব্যর্থতাটা কোথায় বলো। বলে যে আপনি বলেন যে আপনি দায়ী, আপনি এই দায়ী নিয়ে পদত্যাগ করছেন। আমি বললাম যে এটা কেন করবো, তোমাদের দাবি থাকলে দাবি বলো, আমি দাবি যৌক্তিক দাবি সবই আমাদের টিচাররা তোমাদের ইয়ে করবে, এন্টারটেইন করবে। এর ভিতরে আমি যখন বলছি যে আমি কেন স্বীকার করবো, এর ভিতরে দেখি যে অতর্কিতভাবে 4 দিক থেকে আমার উপর অ্যাটাক করে। আমি নিচে পড়ে যাই, আমি কিছুটা আঘাত পাই। আমার টিচার কর্মকর্তা কর্মচারী যারা ওইখানে ছিল সবাই মিলে আমাকে একটা শিল্ড করে আমাকে পরবর্তীতে মেডিকেল সেন্টারের ভিতরে আবার নিয়ে একটা রুমের ভিতরে রাখে। তারপর থেকে আমি অবরোধ মানি। আমি আমাকে কিছুটা আঘাত করেছে, আমি আঘাতপ্রাপ্ত হচ্ছি। তারপর আমি তখন থেকেই আমি মেডিকেল সেন্টার অবরুদ্ধ, চারদিকে ছাত্ররা আমাকে বের হতে দিবে না। আমি বের হইনি, ওরা যেহেতু চাচ্ছে যে আমি ভিসি ভিতরে আটকা থাকে, আমি এখানে ছিলাম। তারপরে বিভিন্ন রকমের দাবি আমি কালকে সিন্ডিকেট করেছি, সিন্ডিকেট করে তাদের যে দাবিগুলো ছিল সবগুলো দাবি উপস্থাপন করেছি এবং তাদের সবগুলো দাবিকে এন্টারটেইন করা হয়েছে এবং তারা যেভাবে চেয়েছে সব ওইভাবেই আমরা ইয়ে করেছি। কারণ আমার সিন্ডিকেট মেম্বাররা সবাই আন্তরিক ছিলেন এই বিষয়গুলোতে। করে আমরা সিদ্ধান্ত নিয়ে নোটিশটা সার্ভ করেছি। সার্ভ করার পরে তারা তো 4টার পরে ওরা আবার কিছু ভিতরে এসে ওইখানে এসে কথাবার্তা বলে ওদের দাবি দেওয়া বলছে যে ওরা যেটা করার ওটা করে আমার সাথে নয়, বাইরে মিটিং করে ওরা চলে গেছে। ওরা চলে যাওয়ার পর যখন দেখলাম যে ওরা চলে গেছে, তারপর আমি
আমার শিক্ষকরা বললো তাহলে এখন তুমি চলো ইয়েতে বাগবাজারে নিয়ে যেয়ে, কারণ তোমার শরীরের অবস্থা ভালো না। তারপর আমি সন্ধ্যা বিকেলের দিকে এখানে চলে এসেছি। তাদের যে দাবি ছিল, তাদের দাবিগুলোর মধ্যে এই যে আমার হাতি সিন্ডিকেটের আমাদের যে রেজুলেশনটা, এটা আমি আপনাদেরকে বলছি। তাদের প্রথম দাবি যে রাজনীতি নিষিদ্ধ যে জিনিসটা, আমি যখন দায়িত্ব নেই জুলাই মাসের 12 তারিখ থেকে রুটিন দায়িত্বে যখন আসি, তার আগে 11 তারিখে আমাদের একটা সিন্ডিকেট হয়। সেই সিন্ডিকেটে রাজনীতি বন্ধ করার, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার একটা সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তটা এসে কিন্তু আমি এক্সিকিউট করেছি যে না, এখানে কোনো ছাত্র রাজনীতি চলবে না, এবং এখানে কোনো চলছিল না রাজনীতি এখানে। এবং আমি যে এই রাজনীতির বিপক্ষে, এটা আপনারা হয়তো গত 5 মাস বা 6 মাসে আমার কার্যক্রমে দেখতে পাচ্ছেন। এই বিশ্ববিদ্যালয়ে যারা রাজনীতির সাথে জড়িত ছিল, যারা নোংরামি করেছে, তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিয়েছি। যত অনিয়ম হয়েছিল সবগুলো অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি আমি, প্রত্যেকটাকে এন্টারটেইন করেছি। এখন কিন্তু আমাদের একটা কথা ছিল যে রাজনীতি নিষিদ্ধ, বলা ছিল না যে রাজনীতি যদি নিষিদ্ধ থাকার পরেও কেউ কিছু করে তার পানিশমেন্ট কি হবে। আমরা গতকালকে এই সিদ্ধান্তটা নিয়েছি যে যদি রাজনীতি নিষিদ্ধ থাকার পরেও কেউ রাজনীতি করে বা রাজনীতির সাথে জড়িত থাকে, তাহলে আমরা তাদেরকে পানিশমেন্ট দিব। কি পানিশমেন্টটা দিব এখানে আমরা বলেছি, যারা আমরা এমপ্লয়ি আছি তারা যদি রাজনীতির সাথে জড়িত থাকে, এটা যদি প্রমাণিত হয়, তাদের সর্বোচ্চ শাস্তি হচ্ছে আমরা এখান থেকে তাকে বরখাস্ত করবো চাকরি থেকে, কারণ আমরা যেটা পারি। আর যদি ছাত্ররা রাজনীতির সাথে জড়িত থাকে, এটা যদি প্রমাণিত হয়, তাহলে আমরা তার ছাত্রত্ব বাতিল করে দেবো, সর্বোচ্চ শাস্তি হিসেবে ছাত্রত্ব বাতিল করবো। এই সিদ্ধান্তটা আমরা নিয়েছি এবং এই নোটিশ আমরা সার্ভ করেছি। দাবি আমরা করিনি তা না, 1। 2 নাম্বার, তারা বলেছিল যে আমাদেরকে যে এখানে করেছে আপনাদের মামলা করতে হবে, যে যারা অ্যাটাক করেছে। আমরা গতকালকে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী গতকালকে লোকাল থানাতে আমরা মামলা করেছি যে আমাদের ছাত্রদেরকে আক্রমণ করেছে। আপনারা হয়তো জানতে পারবেন যে মামলা করেছি এবং পুলিশ অলরেডি হয়তো অ্যাকশনে গিয়েছে, যে বিভিন্ন রকমের ধরপাকড় করছে, ওরা ব্যবস্থা নিচ্ছে। 3, যারা এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটাইছে, আমাদের ছাত্ররা যদি জড়িত থাকে এটার সাথে, এটার জন্য আমরা একটা তদন্ত কমিটি করেছি, 4 সদস্যের একটা তদন্ত কমিটি, যে 3টা ওয়ার্কিং ডের মধ্যে তারা আমাদেরকে একটা রিপোর্ট দিবে যারা দোষী এটার জন্য। যারা দোষী তারা সর্বোচ্চ শাস্তিটা পাবে আমাদের এখানে। এবং সেই কমিটি সকাল থেকে কাজ শুরু করেছে। আমরা সব নোটিস গতকালকে করেছি, সকাল থেকে কাজ শুরু করেছে, এটা আপনারা দেখেছেন। তারপর তারা আরেকটা দাবি করেছিল যে আশেপাশের এলাকাটা ইনসিকিউর এখন, তাহলে আমাদের জন্য, যেহেতু এলাকার লোক আমাদেরকে আক্রমণ করেছিল, এটার নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। সিন্ডিকেটে আমাদের এখানকার বিভাগীয় কমিশনার মহোদয়, উনি আমাদের সদস্য, উনি ছিলেন কালকের মিটিংয়ে। ওনাকে যখন আমরা বিষয়টা বললাম, উনি বললো যে ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি, আমি এখানে যৌথ বাহিনী থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী সবার সাথে আমি কথা বলছি, এই দায়িত্বটা আমি নিচ্ছি, আমি দেখতেছি, এবং আমাদের এটা সিদ্ধান্ত আছে, এবং ওই অনুযায়ী উনি ব্যবস্থা নিচ্ছেন, আইন শৃঙ্খলার বিষয়টা দেখছেন। আমরা আবার রাতের মধ্যে কেএমপিকে চিঠি দিয়েছি যে আমাদের আইন শৃঙ্খলা দেখার জন্য, যেহেতু ছাত্রদের দাবি আছে, এটা করেছে। তারপরে ছাত্ররা বলেছিল যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যয়ভার যেন বিশ্ববিদ্যালয় করে। আমাদের ওইখানে সিদ্ধান্ত ছিল যে হ্যাঁ, ব্যয়ভার আমরা বহন করব। এবং এটার জন্য গতকালকে সকালে আমাদের একজন শিক্ষকের নেতৃত্বে একজন সিনিয়র ডক্টর, সাথে আরও 3 জন শিক্ষক ছাত্রদের দেখতে গিয়েছিলাম এবং তাদেরকে করে আসছে যে তাদের চিকিৎসার ব্যয়ভার সব আমরা বহন করব। এবং আমরা একটা কমিটি করে দিয়েছি, যারাই আহত হয়েছে তারা যেন কন্টিনিউয়াসলি এই কমিটির সাথে যোগাযোগ করে, এর ভিতরে ডক্টরও আছেন, আমাদের প্রফেসর আছেন, যে যোগাযোগ করবেন। তারা এই যোগাযোগের মাধ্যমে তাদের যা খরচ হচ্ছে বা তাদের যদি কোনো কিছু দরকার হয়, এই কমিটি এই ব্যবস্থাটা নেবেন। বলেন, তাদের যে দাবিগুলো ছিল প্রত্যেকটা দাবি আমরা এন্টারটেইন করেছি। হ্যাঁ, তারপরে তারা সর্বশেষ বলেছে যে আপনারা পদত্যাগ করেন। এখন আমরা যদি তাদের দাবিগুলা মেনে নেই, তাদের দাবির জন্য যদি সব ব্যবস্থা করি, তাহলে আমাদেরকে কেন পদত্যাগ করতে হবে? আমাদের ভিসি, প্রভিসি, ডিএসডব্লিউ, আচ্ছা ওনাদের যদি মনে হয় যে ডিএসডব্লিউ করছেন না, ঠিক মতো রোল প্লে করছেন না, আমরা এটা অবশ্যই দেখবো যে কেন রোল প্লে করছেন না উনি। কিন্তু আমাদেরকে কেন ভিসি, প্রভিসি, আমরা তো তাদের দাবি অনুযায়ী সব কিছু করছি, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে ঠিক মতো পরিচালনা করছি। আমরা চাচ্ছি যে বিশ্ববিদ্যালয়টা একটা নিয়মের মধ্যে আসুক, গত 17 বছরে যা অনিয়মের মধ্যে গেছে এখান থেকে চলে আসুক। আপনারা মিডিয়ার লোক আছেন, আপনারা সবাই জানেন যে গত 6 মাসে আমরা কি করছি। আমাদের এখানে দুর্নীতি যেখানে ছিল আমরা চেষ্টা করছি এটা দূর করার জন্য। আমরা যেখানে অনিয়ম হয়েছে, নিয়োগ থেকে শুরু করে যত অনিয়ম হয়েছে, আমরা সবগুলো চেষ্টা করছি।